আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান এবং আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে বলবো যে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি একজন নতুন ইউটিউবার আর আমার চ্যানেলে অলরেডি কিন্তু 35,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি আমার এই ছোট্ট চ্যানেলটা কিভাবে আস্তে আস্তে বড় করতেছি এবং আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করে আমি কিছু ভিডিওতে ভিউজ আনতে সক্ষম হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই বিষয়টা যদি আপনারা বোঝেন এবং সেইভাবে কাজ করেন তাহলে আপনারাও এই সিক্রেট ওয়েতে ভিডিওতে ভিউজ আনতে সক্ষম হবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, সেই সাথে ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দিন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। তো এখন আমি কথা বলবো আমার চ্যানেলটা নিয়ে। তো আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে, সেটা যারা রেগুলার অডিয়েন্স রয়েছে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু কম বেশি বুঝতেছেন। তো আমি যে আমার চ্যানেলটা গ্রো করতেছি এবং আমার মোস্ট ভিউজ যে ভিডিওগুলো রয়েছে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, তো সেই ভিডিওগুলো কিন্তু সবগুলোই সিক্রেট ওয়েতে ভিউজ আসছে। তো যে সাইটগুলো থেকে আমি ভিউজগুলো আনছি সেটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তো সেই সকল ইউটিউবাররা কিন্তু ওই সাইটগুলোতে ভাই উকি দিয়েও দেখে না, জাস্ট ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো একটা অবস্থা। আপনাকে অবশ্যই ফাঁকা মাঠ খুঁজে বের করতে হবে এবং সেই ফাঁকা মাঠে কিন্তু গোল দিতে হবে, তাহলে কিন্তু আপনি জিততে পারবেন। আর যদি ভরা মাঠ দেখা গেছে বড় বড় ইউটিউবাররা রয়েছে সেখানে যদি ভাই আপনি বিট করতে চান তাহলে কিন্তু কখনোই আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তো প্রথম অবস্থাতে অবশ্যই আপনাকে ফাঁকা মাঠ খুঁজে বের করতে হবে এবং সেই ফাঁকা মাঠে গোল দিতে হবে। এখন কথা তো কিছু বোঝেন নাই সেটা আমি বুঝতে পারছি, তো এখন আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলটা দেখাচ্ছি। আমার চ্যানেলে সবচাইতে বেশি যে ভিডিওতে ভিউজ হয়েছে সেটা হলো 3,54,000। আর সেই ভিডিওটা কি, সেটা হলো মিড জার্নি এআই দিয়ে ফটো এডিটিং। তো এটা কিন্তু আজ থেকে 4 মাস পূর্বে হিউজ পরিমাণে ভাইরাল একটা টপিক ছিল। তো সবাই কিন্তু মিড জার্নি এআই দিয়ে ছবি বানিয়ে সেটা কিন্তু পোস্ট করতেছিল ফেসবুকে, মানে কার্টুনের মতো অনেকটা ছবি হতো। তো সেইটা নিয়ে আমি জাস্ট ভিডিও আপলোড করেছিলাম। তো এইখানে সিক্রেট ট্রিক্সটা কি সেটা আপনারা এখন খুঁজবেন, আমি সেটা কনফার্ম। তো এইখানে দেখেন, আপনি যদি এখন দেখা গেছে ইউটিউবে গিয়ে সার্চ করেন যে মিড জার্নি এআই দিয়ে ভিডিও এডিটিং, তো অনেক ভিডিও আসবে। তো সেই সকল চ্যানেলটা একটু চেক দিয়ে দেখবেন যে যারা ভিডিও দিছে সবার চ্যানেলগুলো কিন্তু ছোট। আমি যেরকম ছোট ইউটিউবার হয়ে ভিডিওটা আপলোড করেছিলাম বেশিরভাগ ভিডিও কিন্তু ছোট ইউটিউবাররা আপলোড করেছে, হাতে গোনা 2-1জন বড় বড় ইউটিউবাররা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করেছে। কারণ হলো কি, এই সকল নর্মাল বিষয় নিয়ে অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও আপলোড করে না, মূলত যে ক্যাটাগরি নিয়ে করে সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করে। অনেকেই আছে দেখা গেছে যে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে, সেখানে ছবি এডিটিংয়ের কিন্তু কোনো ভিডিও আপলোড করে না। বাট ছোট ইউটিউবাররা যারা রয়েছে যেমন আমরা কিন্তু সব জায়গায় ভাই ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা ভাবনা করি, কারণ আমাদের তো উপরের দিকে উঠতে হবে, উপরের দিকে উঠতে হলে অবশ্যই ফাঁকা মাঠটা খুঁজে বের করতে হবে। সো আমি 4 মাস পূর্বে কিন্তু ওই ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেখান থেকে কিন্তু মোটামুটি সফলতা পেয়েছিলাম। সেম ভিডিও কিন্তু আমি 1 দিন বা 2 দিন পরে আবার আপলোড করি, সেটা থেকে কিন্তু 88,000 প্লাস কিন্তু ভিউজ আমি সেই ভিডিওটা থেকেও পাই। তো এই দুইটা ভিডিও থেকে কিন্তু দেখেন আমার কিন্তু প্রায় কত আসতেছে, এখানে কিন্তু প্রায় 4 লাখ প্লাস ভিউজ কিন্তু আমার এই দুইটা ভিডিও থেকে চলে আসে। তাহলে একটাবার ভেবে দেখেন এই 4 লাখ প্লাস ভিউজ থেকে কি পরিমাণে সাবস্ক্রাইবার আমার তখন আসছিল। তো এই যে সিক্রেট ওয়েটা, জাস্ট ফাঁকা মাঠে কিন্তু আমি গোল দিলাম, কারণ ওই সাইডটাতে ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যাদেরকে কিছুটা টেকনিক খাটাইলে কিন্তু বিট করা সম্ভব, বাট বড় ইউটিউবারদেরকে কিন্তু আপনি সহজে বিট করতে পারবেন না। তো আমার দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও নিয়ে যেহেতু কথা বলি, এটা কিন্তু অনেক বেশি কম্পিটিশন করে এই ভিডিওটাতে কিন্তু আমি ভিউজ আনতে সক্ষম হয়েছি। এটা আমার পুরোপুরি ভাগ্যটাকেই ঘুরিয়ে দিছে বলতে গেলে। তো সেটা হলো কি, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে, হাউ টু ক্রিয়েট প্রফেশনালি ইউটিউব চ্যানেল। তো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2023। তো এই ভিডিওটাতে কিন্তু আমার অলরেডি 3,28,000 প্লাস ভিউজ আসছে, আর এই ভিডিওটা কিন্তু এখনও আমার টপ র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এই ভিডিওটাতে প্রতিদিন কিন্তু 3,000 প্লাস ভিউজ আসে আমার চ্যানেল থেকে। তো এই ভিডিওটা কিন্তু অনেক বেশি কম্পিটিশন করে ভিউজ আনতেছে। তো এই বিষয়টা আমি ছেড়ে দিলাম, কারণ
ইউটিউব চ্যানেল খোলার ভিডিও কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেয়। দেখা গেছে মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার রয়েছে, তো তারাও কিন্তু সেই ভিডিওগুলো দেয় যে একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হবে, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম কীভাবে করতে হবে। তো এই বিষয়টা কিন্তু বিট করে আমি সেখান থেকে ভিউজ আনতে সক্ষম হয়েছি, সেটা কিন্তু আমার পুরোপুরি ভাগ্যের একটা ব্যাপার রয়েছে। তো যে কারণে এই ভিডিওটা আমি জাস্ট বাদ দিলাম, কারণ এটা কিন্তু অনেক কম্পিটিশনের একটা ভিডিও। বাট আমি তৃতীয় ভিডিওটাতে যখন যাব সেটা হলো যে একটা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। আপনি যদি এখন ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ডিলিট ফেসবুক পেজ, হিউজ পরিমাণে কিন্তু দেখা গেছে ভিডিও চলে আসবে। বাট সেই ভিডিওগুলোর যে চ্যানেলগুলো রয়েছে, প্রতিটা চ্যানেল দেখবেন আমার যে ছোট্ট চ্যানেল, সেম এই ছোট ছোট চ্যানেল থেকেই ভিডিও আপলোড করা হয়েছে এবং সবার ভিডিওতেই কিন্তু কম বেশি মোটামুটি ভিউজ আসতেছে। এবং আমার ভিডিওতে কিন্তু অলরেডি 3,07,000 প্লাস ভিউজ আসছে এবং এই ভিডিওটাতে কিন্তু প্রতিদিন মোটামুটি 1,000 প্লাস ভিউজ আসতেছে। তো কী করলাম, আমি জাস্ট ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সেই সকল জায়গায় আমি ভিডিওগুলো আপলোড করলাম। আর এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওগুলোর কিন্তু চাহিদা হিউজ পরিমাণে। এই যে ফেসবুক পেজ ডিলিটের ভিডিওটা, এটার চাহিদা কিন্তু হিউজ পরিমাণ। বাট এই সাইডে বড় বড় ইউটিউবাররা কিন্তু তেমন ভিডিও আপলোড করে না, যে কারণে কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা কিন্তু এই সাইডটাতে ভিডিও আপলোড করে হিউজ পরিমাণে একটা ভিউজ নিয়ে আসতে সক্ষম হয়। তো এই বিষয়টা যদি এখন আপনি না বোঝেন, তাহলে আরও একটা ভিডিও আমি দেখাচ্ছি। তো আরও একটা ভিডিও বিশ্লেষণ করে দিচ্ছি। তো আমার চতুর্থ যে ভিডিওটি রয়েছে, দারাজ থেকে কিভাবে পণ্য কিনবো, তো এই ভিডিওটাতে কিন্তু আমার অলরেডি 1,52,000 প্লাস ভিউজ চলে আসছে। আর এই ভিডিওটা কিন্তু আমি 5 মাস পূর্বে আপলোড করেছিলাম। তো এই যে দারাজ থেকে পণ্য কেনার ভিডিওগুলো, আপনারা যদি জাস্ট ইউটিউবে সার্চ করেন যে দারাজ থেকে কিভাবে পণ্য কিনবো, হিউজ পরিমাণে এই ভিডিওগুলো কিন্তু চলে আসবে। বাট সেম কাহিনী, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করে দিয়েছে, আর সেটা থেকে তারা কিন্তু কম বেশি ভিউজ পাচ্ছে এবং এই সকল ভিডিও দিয়ে কিন্তু তাদের চ্যানেলগুলো দাঁড়িয়ে যাচ্ছে, যেমনটা কিন্তু আমিও করেছিলাম এবং আমার চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে, এই ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বড় বড় যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু মাথা ঘামায় না, ওই সকল সাইডে ভিডিও আপলোড করে না। সো আমি মনে করি এটা কিন্তু আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবাররা রয়েছে, তো তাদের জন্য প্লাস পয়েন্ট। তারা কিন্তু জাস্ট ফাঁকা মাঠে গোল দিতে পারে। তো আমি কিন্তু এই দারাজ থেকে পণ্য কেনার যে ভিডিও আজ থেকে 8 মাস পূর্বে আরেকটা দিয়েছিলাম, সেটাতে কিন্তু 73,000 ভিউজ আসছে। তো পরবর্তীতে যে ভিডিওটা আমি দিয়েছি, 5 মাস পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো করে দিয়েছিলাম। আরও পুরাতন যে ভিডিওটা ছিল তার চাইতেও কোয়ালিটি আরও ভালো করতে সক্ষম হয়েছিলাম এবং থাম্বনেলটা অনেক সুন্দর করছিলাম। আমার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার কাছে থাম্বনেলটা অনেক ভালো লাগছিল, যে কারণে কিন্তু এই ভিডিওটাতে হিউজ পরিমাণে ভিউজ আনতে আমি সক্ষম হচ্ছি এবং এখনও পর্যন্ত কিন্তু এই দারাজ থেকে পণ্য কেনার ভিডিওটার ভিউজ আসতেছে। তো এরপরে যে ভিডিওটা রয়েছে, দেখা গেছে ফেসবুক পেজ খোলা, তার আগে 2টা ভিডিও রয়েছে, ওই 2টা সাবজেক্ট আমি বাদ দিলাম। তো ফেসবুক পেজ খোলার ভিডিওটা কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয়ে কিন্তু এখন ভিউজ আসতেছে। তো এটাতে কিন্তু মোটামুটি 2 মাসে 85,000-এর মতো ভিউজ আসছে। এটা কিন্তু আমার জন্য হিউজ পরিমাণে একটা ভিউজ। তো এই ভিডিওটাও কিন্তু হিউজ পরিমাণে কম্পিটিশন করে আসছে। তো আপনারা চাইলে এই ধরনের কম্পিটিশনের মধ্যে নাও যাইতে পারেন, কারণ এই ফেসবুক পেজ খোলার ভিডিও কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা আপলোড করে থাকে, যাদের মিলিয়ন মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে তারা। তো এই যে আমি একটা বিষয় খোলাসা করে বললাম যে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গাটাতে হিউজ পরিমাণে অডিয়েন্স রয়েছে, বাট সেখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর নাই, কম্পিটিশন কম। ওই জায়গাগুলো খুঁজে বের করে আপনাকে ওই রিলেটেড ভিডিও করতে হবে, আপলোড করতে হবে, পারফেক্টভাবে এসইও করতে হবে, যাতে করে আপনার ভিডিওটা উপরের দিকে র্যাঙ্ক করে এবং হিউজ পরিমাণে ভিউজ আসে এবং আপনার চ্যানেলটা এভাবে আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। মোট কথা, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে কোন সাইডে কম্পিটিশন কম বাট অডিয়েন্স বেশি। তো এই বিষয়টা যদি আপনি খুঁজে বের করতে পারেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করেন না কেন, ভিডিও করেন না কেন, সেই ক্যাটাগরিতেই আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে থাকেন, আশা করি রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।